ইনসুলিন যারা নিতে চান না বা এটা নিয়ে যাদের ভয় কাজ করে যে একবার ইনসুলিন নেওয়া শুরু করলে সারা জীবনে নিতে হবে বা এটার যে ইফেক্টগুলো আছে আসলে এগুলোতে খুব বেশি ক্ষতিকর কোনো ইফেক্ট আছে কিনা বা এটা নিয়ে যে মানুষের ভয়টা কাজ করে সেটা দূর করার জন্য আপনি মানুষকে কি বলতে চান? হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ডায়াবেটিক পেশেন্টদের আসলে শতকরা 50% মানুষই আসলে জীবনে কোনো না কোনো সময় এসে আসলে তাদেরকে ইনসুলিন নিতে হয়। আর 50% মানুষ দেখা যায় যে ট্যাবলেট খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে। তো যাদের প্রয়োজন হয় ইনসুলিন নেওয়া তাদেরকে তো ইনসুলিন নিতে হবে, আদারওয়াইজ তো ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে তো নানা রকম জটিলতা, যেটা আমরা বলছিলাম, দেখা দিবে। তো ইনসুলিন নিয়ে সবার মনের মধ্যে একটা ভীতি কাজ করে। এটা একটা কমন প্রশ্ন যে আমাকে যে ইনসুলিন দিচ্ছেন ডাক্তার সাহেব, এটা তো সারা জীবন মনে হয় নিতে হবে, এটা ছাড়া যাবে না। কিন্তু এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছে যেখানে আমরা ইনসুলিন শুরু করে আবার বন্ধ করতে পেরেছি। অনেক ইমার্জেন্সিতে রুগীরা ইনসুলিন নিতে রাজি হয় না। সাপোজ একজন হার্ট অ্যাটাক হলো, সাপোজ একজনের ব্রেন স্ট্রোক হলো, কেউ প্রেগনেন্ট হলেন, কেমন সামনে একটা অপারেশন হবে, ইনসুলিন নিতে রাজি হয় না। তো সেটা আমাদের বলা যে এটা কিন্তু সাময়িকভাবে দেয়া। কেমন একটা পেশেন্ট প্রেগনেন্ট হয়েছেন, তো তাকে তো আমরা মুখে খাওয়া ট্যাবলেট দিতে পারবো না, সেজন্য তাকে ইনসুলিন নিতে হবে এবং তার ডেলিভারি এবং ব্রেস্ট ফিডিং শেষ হলে আবার তার আগের ট্যাবলেটে ফেরত যেতে পারবে। একটা অপারেশন হবে, অপারেশনের জন্য একটা চোখের অপারেশন হবে, আমাদের ট্যাবলেট চেঞ্জ করে আমরা ইনসুলিন দিলাম, অপারেশন হয়ে যাওয়ার পরে আবার তার ট্যাবলেটে সে ফেরত যেতে পারবে। সো এরকম হার্ট অ্যাটাক হলো 6 সপ্তাহ সে ইনসুলিন নেবে, তারপর আবার ট্যাবলেট ফেরত যেতে পারবে। তার মানে ধারণাটাই ঠিক না যে একবার ইনসুলিন শুরু করলে সবসময় সেটা ব্যবহার করতে হবে। জিডিএম এর ক্ষেত্রে মায়েদেরকে কিছু হ্যাঁ হ্যাঁ, একেবারেই ঠিক না যে একবার ইনসুলিন দিলে আর বন্ধ করা যাবে না। আর ইনসুলিন নিয়ে ভীতি কাজ করে, কিন্তু আমি বলতে চাই এটা অনেক সেফ একটা মেডিসিন ইনসুলিনটা। যেমন আমাদের শিশু বিশেষজ্ঞ সামনে আছেন, তো যেটা হচ্ছে যে শিশু এবং গর্ভবতীদেরকে আমরা যে ওষুধ দিতে পারি, কেমন কোন ওষুধগুলো দিই, সব থেকে সেফ যে মেডিসিনটা সেটা আমরা শিশুদেরকে দিই আর গর্ভবতীদেরকে দিই। তাহলে শিশু এবং গর্ভবতীদের যদি ডায়াবেটিস হয় তাহলে আমরা কি ব্যবহার করি? এক কথায় ইনসুলিন। তাহলে ইনসুলিন অত্যন্ত সেফ এবং অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন, যেটা আমরা শিশুদেরকেও ব্যবহার করতে পারি, গর্ভবতীদের ব্যবহার করতে পারি, সেফটি কোনো ইস্যু নেই। তো সেজন্য আমরা বলবো যে এটা যে খুব খারাপ একটা জিনিস সেটা মনে করার কোনো কারণ নাই। ইনসুলিন সবসময় লাইফ সেভ করে। একটাই প্রবলেম ইনসুলিন, সেটা হচ্ছে যে খোঁচা দিয়ে ইনসুলিন নিতে হয়। তো এটা একটা প্রবলেম, কিন্তু এটার অনেক ইমপ্রুভাইজেশন হয়েছে। যেমন হচ্ছে আগে আমরা সিরিজ দিয়ে দিতাম, এখন পেইন ডিভাইসগুলো এসছে যেটা পেইন অনেক কম। তারপরে হচ্ছে যে পাম্প এসছে, ইনসুলিন পাম্প, সেই ইনসুলিন পাম্পের মাধ্যমে কিন্তু খোঁচা দিতে হয় না। একটা ছোট একটা পেজারের মতো, একটা ছোটো মোবাইলের মতো ডিভাইস থাকে, ওটার মধ্যে ইনসুলিনটা ভরা থাকে, মোবাইলের মতো পকেটে রাখবেন, এখান থেকে ছোট একটা কানেকশন থাকে, এটা চামড়ার নিচে স্টিকার দিয়ে লাগানো থাকে, কন্টিনিউয়াস ইনসুলিন যেতে থাকে, বারবার খোঁচাখুচি করতে হয় না। 3 দিন অনেকগুলো অপশন তৈরি হচ্ছে এবং কমফোর্টেবলি ইনসুলিন নেওয়ার জন্য কিন্তু অনেক অনেক সিস্টেম চলে এসছে। আইপোর্ট বলে একটা জিনিস রয়েছে, যেটা আপনি একবার লাগালে তার উপর দিয়ে আপনি 10 বার 20 বার ইনসুলিন দিয়ে আপনি বুঝতে পারবেন না যে ইনসুলিন দিচ্ছেন। তো যারা অনেক বেশি ভয় পায়, সূচের ভীতি সবারই রয়েছে, তো তাদেরকে আমরা এভাবে যদি শুরু করি তাহলে কিন্তু হয়তো কনভিন্স করা সম্ভব। তবে অনেকেই আছে যারা আসলে দিনের পর দিন সূচের ভয়ে ইনসুলিন না নিয়ে শুধুমাত্র ট্যাবলেট খাচ্ছেন, এবং কোনো চিকিৎসক যখন তাকে ইনসুলিন দেয় সাথে সাথেই প্রথম কাজটাই করে চিকিৎসক বদলানো, ডাক্তার বদলানো। এটা হচ্ছে 1 নম্বর কাজ। অন্য একজন ডাক্তারের কাছে গিয়ে মানে এমন ডাক্তার খুঁজতে থাকে যে তাকে ইনসুলিন না দিয়ে ট্যাবলেট দিবে। তো ডাক্তার আপনার বন্ধু এবং সবথেকে ভালো বন্ধু আমি বলবো, এবং তার সাথে খোলাখুলা আলোচনা করা যে আমার এই গ্যাপ হয়েছে, যে আমি হাঁটতে পারি নাই, অথবা আমি দাওয়াত খেতে গেছিলাম সেজন্য সুগার বেড়েছে, আমি 7 দিন 10 দিন 15 দিন চেষ্টা করতে চাই। তারপরে তো সেই সুযোগটাও আমি মনে করি যে চিকিৎসকদের দেওয়া উচিত। কোনো গ্যাপ যদি থেকে থাকে সেটা ফিল আপ করে চেষ্টা করার পরও 1-1.5 মাস ট্যাবলেট অ্যাডজাস্ট করার পরেও যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে হয়তো ইনসুলিন দেওয়া লাগতে পারে। আর অনেক দিন ইনসুলিন ট্যাবলেট দেওয়ার পরে যদি কন্ট্রোল না হতে চাই, এটাকে বলে আমরা সেকেন্ডারি ফেইলার, যে 3টা 4টা 5টা ট্যাবলেট খেয়ে ফেলছে আর কন্ট্রোল হয় না, আসলে তার ইনসুলিন তৈরি করার ক্ষমতাই চলে গেছে। সেক্ষেত্রে আমাদের আসলে সবসময়ের জন্য ইনসুলিন দিয়ে দিতে হয়। আরেকটা বিষয় রয়েছে, যারা অনেক বেশি সুগার নিয়ে আসে, যাদের ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস অথবা হাইপারঅসমোলার কমা, এই ধরনের যে জটিল পরিস্থিতি যেগুলো, যেটাতে ইনসুলিন না দিলে আসলে বাঁচানো সম্ভব না, সেগুলো তো আমাদের দিতেই হবে। পেশেন্টদের কনভিন্স করার কোনো সমস্যা না, কারণ এরা হাসপাতালে ভর্তি থাকে। আরেকটা বিষয় রয়েছে, যারা অনেক হাই ডায়াবেটিস নিয়ে আসে তাদেরকে কিন্তু আমরা শুরুতে 1-1.5 মাসের জন্য যদি ইনসুলিন দিয়ে দিই,
এরপরে কিন্তু তাদের ট্যাবলেট অনেক ভালো কাজ করে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো ওষুধ ছাড়াই তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে অনেক বছর। সেটা নিয়ে গবেষণা রয়েছে। এবং যেটা আমি একটু বলতে চাই যে যখন সুগার অনেক বেড়ে যায় তখন কিন্তু ইনসুলিন ঠিকমতো তৈরি হতে পারে না, এটাকে বললাম গ্লুকোটক্সিক এফেক্ট। তখন হয় কি আমাদের প্যানক্রিয়াসটা সিক হয়ে থাকে, সেই সিক প্যানক্রিয়াসকে যদি আমরা আরও ট্যাবলেট দিয়ে চাপ দিই, হুইপিং এ টায়ার্ড হর্স, দুর্বল ঘোড়াকে আমরা চাবুক মারি যে ট্যাবলেট দিয়ে তুমি আরো ইনসুলিন তৈরি করো, কিন্তু তখন সেই সুযোগটা তখন সে আর সুযোগ থাকে না, দুর্বল ঘোড়াটা মরে যায়। সেজন্য আমরা বলবো যে প্যানক্রিয়াসকে বেশি চাপাচাপি না করে 1-1.5 মাস রেস্ট দেন, বাইরে থেকে ইনসুলিন দিলে তোর কাজ করতে হচ্ছে না, প্যানক্রিয়াস রেস্ট পাচ্ছে, এরপরে সে অনেক ইনসুলিন আপনার জন্য তৈরি করে দিবে।